My concern remains with regard to the families that were affected, who had to flee for their life, those who could not survive, a wife watching her husband and son be killed in a brutal manner. Who do they have? Why are we forgetting them so easily? Will the government ensure they get justice? These were poor families in Murshidabad district. An anti-Waqf bill protest turns into targeted violence on them. What did they do with regard to the Waqf? However, अगर पहलगाम में चुन कर हिंदुओं को मारा गया तो मुर्शिदाबाद में about how political violence has started on this. चुन कर पहलगाम में चुन कर हिंदुओं को मारा गया तो मुर्शिदाबाद में चुन कर हिंदुओं के घर, मकान और लोगों को मारने का प्रयास किया गया। मुझे लगता है कि अब इसके बाद पश्चिम बंगाल सरकार के पास किसी प्रकार का मुंह नहीं रह गया है यह कहने का कि वहां पर हिंसा नहीं हुई थी। মুর্শিদাবাদে ঘটনার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি একটা লার্জার কনস্পিরেসির একটা অ্যাসপেক্ট রয়েছে। কি করে বাইরের লোকেরা ঢুকলো, সীমান্তের ওপাশ থেকেও ঢুকতে পারে, এপাশ থেকে কিভাবে বাইরের লোকেরা ঢুকে পড়লো তার তদন্ত চলছে, তার সমস্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যখন দেশ এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে তখন এই বিজেপি নেতারা মুর্শিদাবাদ নিয়ে যে অপপ্রচার করছেন, যে বিভেদকামী রাজনীতি করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা চক্রান্তের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান। রাজ্যের মানুষের কাছে উচিত, পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করেন, কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। The findings of the report submitted to the Calcutta High Court are contrary to what Bengal Chief Minister Mamata Banerjee had said a few weeks ago. She had blamed simply the outsiders of inciting and indulging in the violence, that they cannot be Bengalis, that they cannot be Murshidabad residents. Here's what she had said. কারা করিয়েছেন প্ল্যান করে, কি করে করিয়েছেন, কিভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। The Bengal administration could not stop that violence in the month of April in Murshidabad specifically and also in Malda. At least can they ensure that justice is provided to the families that were affected? And we'll be tracking that, especially for the victims on the ground.